হ্যালো লকডাউনে বন্দি মানুষজন, ব্র্যান্ড নিউ বস্তা মার্কা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই হয়তো আউটডোরে সুন্দর সুন্দর ছবি তুলে থাকেন, কিন্তু কিভাবে সুন্দর করে সেই ছবিগুলো এডিট করতে হয় তা না জানার কারণে আপনারা আপনাদের ছবিগুলো সুন্দর করে এডিট করতে পারেন না। ছবিগুলো যদি আপনারা সুন্দর করে এডিট করতে পারেন তাহলে আপনাদের ছবিগুলো আরও সুন্দর করে তুলতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের তোলা ছবিগুলো এডিট করে আরও সুন্দর করে নিতে পারেন। তো জানতে চাইলে ভিডিওটি টানাটানি না করে A to Z দেখতে থাকুন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল হাদিস ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি হাদিসুর রহমান। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই কাজটি করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে লাইটরুম। অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি প্লে স্টোর থেকে সার্চ করে আপনি ডাউনলোড করতে পারেন। তো এর জন্য আপনাকে আরেকটি কাজ করতে হবে, আরেকটি ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। ফাইলটি হচ্ছে এই লাইটরুম প্রিসেটস ডিএনজি, এই যে এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সিম্পলি এটাও ডাউনলোড করে নেবেন গুগল অ্যাপ থেকে। তো জাস্ট ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাপটিও ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাকে সাইন আপ করতে হবে ফেসবুক অথবা আপনার যে কোনো ইমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি জাস্ট আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে আপনি যে ডাউনলোড করছেন যে প্রিসেটটা লাইটরুমের, সেটা এখান থেকে এভাবে চেপে ধরবেন। তারপর এখান থেকে শেয়ার করে লাইটরুমের ভিতরে শেয়ার করে দেবেন। তো লাইটরুমের ভিতর যখন শেয়ার করে দেবেন, আপনার লাইটরুমে শেয়ার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, এইভাবে চেপে ধরবেন, তারপরে শেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড লাইটরুমে ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে এটি লাইটরুমের ভিতরে। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ছবিটি কোন ছবিটি এডিট করতে চাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছেন এই যে ছবিটি আছে, এই ছবিটি আমি এডিট করতে চাচ্ছি। তো এই এডিট করার জন্য এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি লাইটরুমে এটাও অ্যাড করে দেবেন। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন লাইটরুমের ভিতরে। তো লাইটরুমে যখন চলে যাবেন, তারপর এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন অল ফটোস লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো অল ফটোসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটি অ্যাড করেছিলাম সেই ছবিটি এখানে চলে আসছে। তো আমি যে প্রিসেটটি অ্যাড করেছিলাম ফাইল ম্যানেজার থেকে, সেই প্রিসেটটি কিন্তু আমার এখানে কিন্তু এই যে চলে আসছে। আমি যে অ্যাড করেছিলাম ফাইল ম্যানেজার থেকে এবং যে ছবিটি অ্যাড করেছিলাম ছবিটি কিন্তু চলে আসছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যে করতে হবে, এই যে ছবির উপরে একটা ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে উপরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে কপি সেটিং লেখা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কপি সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে উপরে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটার যে প্রিসেটটি আছে, এই প্রিসেটটি আপনার কপি হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে এই যে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটির উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে পেস্ট সেটিং আছে, এখানে ক্লিক করবেন। তো পেস্ট সেটিংসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটি একটি ডার্ক লুক চলে আসবে। এখন যদি দেখেন আপনার ছবিটি কিন্তু যদি দেখেন আপনার ছবিটি ভালো হয় না, তারপর এখান থেকে যে লাইটটা আছে, লাইট আপনি এক্সপোজার বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, এক্সপোজার বাড়িয়ে দিতে পারেন। আবার কন্ট্রাস্ট এভাবে কমিয়ে আপনি সুন্দর করে একটা ছবি আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে এই টিনটা আছে, এভাবে আপনি কমিয়ে দিতে পারেন এটা একটু। তারপরে টেম্পারেচার একটু বাড়িয়ে দিতে পারেন, তারপরে কিন্তু আপনার ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি চাচ্ছি টেম্পারেচারটা একটু কমিয়ে দিতে। দেখতে পাচ্ছেন আপনার ছবিটি কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গেছে। তো স্যাচুরেশন আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনার ইচ্ছে মতো আর কি। তো এইভাবে আপনি আরও তারপরে ছবিটি যখন আপনার হয়ে যাবে, তো ছবিটি যখন আপনার এডিট করা হয়ে যাবে, এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তারপরে আপনার ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।